বাবু বাংলাদেশের ফুটবলে এক ইতিহাস রচনা করতে চলতেছে। আজ সন্ধ্যা ৭টা বাজে সিঙ্গাপুর বনাম বাংলাদেশ। বাংলাদেশে এশিয়া কাপ যদি আজকে খেলতে হয় তাহলে সিঙ্গাপুরকে আজকে হারাতে হবে। বাংলাদেশ এখন সমীকরণে সি নাম্বারে আছে। এই ৪টা দল আছে সিঙ্গাপুর সি নাম্বারে। ওই সি নাম্বারে ৪টা দলের মধ্যে সবগুলো ম্যাচ ড্র হয়েছে। সিঙ্গাপুরের সাথে হংকংয়ের সাথে ড্র হয়েছে। আজ এই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সাথে গত ম্যাচ ড্র হয়েছে। এখন সবার সমীকরণ এক এক করে। এবং বাংলাদেশ যদি আজকে সিঙ্গাপুরকে হারাতে পারে তাহলে বাংলাদেশ পয়েন্ট টেবিলে এশিয়া কাপ খেলার জন্য সুযোগ পাবে। আর যদি যেভাবে ফাস্ট খেলে যে ফুল ফাস্টগুলো যেভাবে শটগুলো খেলে শটগুলো যদি বল খেলা না খেলে তাহলে বাংলাদেশ সোজা আজকে সিঙ্গাপুরকে হারাতে পারে। আমরাও চাই যে এশিয়া কাপে একটা দল উঠুক আমাদের, সে বাংলাদেশ দল যে বাপুমে। এখন আমাদের যে ক্রিকেটকে আমরা বলে যেতেছি, ক্রিকেটকে বলা যাবে না। ক্রিকেট আমাদের স্পন্দন। সবাই ক্রিকেটে আগেও ভালোবাসে, এখনও ভালোবাসে, কিন্তু ভালোবাসা কখনো কমতি থাকবে না। আমাদের দেশে দুটোই আছে, একটা ক্রিকেট আছে, একটা ফুটবল আছে। এটাই আমাদের দেশে জনপ্রিয়। এখন সবচেয়ে জনপ্রিয়তা হয়েছে ফুটবল। ক্রিকেট আমাদেরকে কিছুই দেয় না। ক্রিকেট আমাদের সবসময় হতাশ করছে, নিরাশ করছে, নির্লজ্জ এই যে খেলা দেখবো না এগুলো বলো। আমরা শেষ পর্যন্ত ক্রিকেটের খেলাটা দেখছি। এখন আবার দর্শকদের যে উন্মোচনা যেভাবে আগ্রহ প্রকাশ করে ফুটবলের দিকে তাকিয়েছে, এখন হাজার হাজার দর্শক যেগুলো টিকিট কেটে ৪-৫ দিন ৬ দিন আগে টিকিট কেটে বুকিং দিয়ে কোনো রকম যে খেলা দেখার জন্য বসতেছে, ওইখানে বলে নাকি মোবাইল ফোন নেওয়া যাবে না, আবার আতশবাজি ফুটানো যায়। আপনারা এগুলো থেকে বিরত থাকেন। আর আমাদের যেভাবে ফুটবলটা আমরা সাপোর্ট করে গেছি, এক জামাল ভুঁইয়া, হামজা চৌধুরী, ফাহমিদুল, কিউবা মিচেল, এরপরে শামিদ সোম, এইসব প্লেয়ার আমাদের দেশে খেলার জন্য খুবই আগ্রহ প্রকাশ করেছে। মানে যে দেশে তারা অন্য দেশে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বেতন পায়, সে বাংলাদেশে এসে তারা কী পায়? একমাত্র বাংলা লাল সবুজের পতাকা তারা খেলতে চায়। বাংলাদেশে একমাত্র এখন জামাল ভুঁইয়া, আজকে একটা নিউজে শুনলাম জামাল ভুঁইয়া নাকি যে রাইট ব্যাগে খেলে শামিদ সোম সেম রাইট ব্যাগে খেলে। জামাল ভুঁইয়ারে নাকি আজকে টিমে নাও নেওয়ার সম্ভবতা বেশি। হাত ধরে কিন্তু আমাদের ফুটবলটা এগিয়ে গেছে। দেখো জামাল ভুঁইয়ার সাথে আমরা এই গাদ্দারিটা ইয়েটা যদি না করা, তাহলে যদি আমরা হাফ টাইমের আগে জামাল ভুঁইয়ারের নামে, হাফ টাইমের পরে তাহলে শামিদ সোমের নামে, আর না হলে আমরা শামিদ সোমের আগে নামাবো, পরে কিন্তু জামাল ভুঁইয়ারের নাম। কিন্তু যদি না নামা হয় তাহলে জামাল ভুঁইয়ার সাথে এটা কিন্তু গাদ্দারি করা হবে। এটা গাদ্দারি কিন্তু খুবই খারাপ হবে। এটা যে জামাল ভুঁইয়া আমাদের ফুটবলকে এতটুকু আনছে, হামজা চৌধুরী এতটুকু আনছে, যদি এগুলো না খেলে তাহলে খুব গাদ্দারি হয়ে যাবে এগুলো। আর আমাদের ফুটবল ফ্যানদের কথা কী বলবো, গত ম্যাচে ভুটান বনাম বাংলাদেশে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, চাঁদপুর থেকে কিছু দর্শক ৮ ঘন্টা জার্নি করে তারা এই খেলা দেখতে গেছে। শেষ পর্যন্ত তাদেরকে নাকি এই স্টেডিয়ামের সিকিউরিটি গার্ডরা তাদেরকে ঢুকতে দেয়নি। তাদের খুব আফসোস হয়েছে, তাদের একটু লেট হয়েছে, তার কারণে তারা পরের ম্যাচ সিঙ্গাপুরের ম্যাচের জন্য তারা প্রস্তুতি নিয়ে তারা ১,০০০ টাকার টিকিট কিনেও তারা মাঠে ঢুকতে চায়। এরকম যেন আমাদের বাংলাদেশে না হয়, এরকম মানুষের আশা আকাঙ্ক্ষা যেন না ভাঙা হয়, মানুষের স্বপ্ন যেন ভাঙা না হয়। যে সাধারণ দর্শক, এই দর্শকদের কারণে কিন্তু এই ফুটবল এতটুকু পর্যন্ত আছে। আর আমাদের প্লেয়ারদের কারণে এতটুকু পর্যন্ত গেছে। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, শামিদ সোম, ফাহমিদুল, এইসব প্লেয়ারগুলো আমাদের বাংলাদেশে কিছুটা এগিয়ে নিয়ে গেছে। তো এখন আমাদের বড় কথা হয়েছে সিঙ্গাপুরের সাথে আমরা জয় চাই। আশা করি আমাদের ফুটবল টিমে আমরা জয় পাবো, যেটা সে আশাবাদী। যে আমাদের ক্রিকেট আমাদের হতাশ করছে, কিন্তু আমাদের ফুটবল আমাদের না হতাশ করার জন্য